ফজরের নামাজ পড়ে প্রতিদিন সকাল সকাল মাঠে যাওয়া, পাখিদের কিচিরমিচির কলতান, শীতল হাওয়া, কুয়াশা ভেজা মেঠো পথ, সত্যিই তিনি দারুণ পরিবেশের সৃষ্টি করেছে, যা উপভোগ করতে হলে আমাদেরকে নিয়ম করে প্রতিদিন সেই সকালের অপেক্ষায় থাকতে হয়, যা উপভোগ করা কারো ভাগ্যে জুটে, আবার কারো ভাগ্যে নয়। এছাড়াও শরীরের ঘাম ঝরানো পরিশ্রমের মাঝে যে আনন্দ, উল্লাস, আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন বোনা হয়, তা মনে হয় একমাত্র ফুটবলেই সম্ভব। কিন্তু সে আনন্দ উল্লাস, এক বুক স্বপ্ন একদিন বিলীন হয়ে যায় পরিবার, পরিস্থিতি ও সময়ের পরিক্রমায়। তবুও যাদের রক্তে একবার ফুটবল মিশে যায়, তারা শারীরিকভাবে ফুটবল থেকে দূরে থাকলেও মানসিকভাবে কোনোদিন ফুটবলকে ভুলতে পারে না। অনেক ত্যাগ, তিতিক্ষা, পরিশ্রম করে যারা স্বপ্ন দেখে, শুধু ফুটবল না, জীবনের প্রতিটা ক্ষেত্রে, তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য একদল লোক থাকে সমাজে, যারা বলে এই ফ্যামিলি থেকে এইটা না, ওই ফ্যামিলি থেকে ওইটা না, অমুকের ছেলে পড়ালেখা করেই কি করবে, খেলাধুলা করেই কি করবে, চাকরি করতে মামু খালু লাগে, আর খেলাধুলা তো কোনো ভবিষ্যৎই নাই। মনে পড়ে যায় কবি কামিনী রায়ের পাশে লোকে কিছু বলে কবিতার চরণগুলি। তিনি বলেন, করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাশে লোকে কিছু বলে। এরকম লোক যুগ যুগ ধরে ছিল, আছে, থাকবে। এতে বিষণ্ণতা পোষণ না করে ইন্সপায়ার হয়ে মনের মধ্যে শক্তি, সাহস, আগ্রহ, উদ্দীপনা, জিদ জগিয়ে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়াই প্রকৃত বুদ্ধিমানের কাজ। একদিন সফল হলে তারাই বলবে, ওর এটা প্রাপ্য ছিল, বাহবা জানাবে, ধন্যবাদ দিবে, আর বলবে, আমরা জানতাম তুমি একদিন সফল হবেই। এটাই হয়তো আল্লাহ তাআলার কৌশল, তার প্রিয় বান্দাদের সফল করার।